বছর ঘুরে এসেছে খুশির ঈদ। রাষ্ট্রপতিকে সাথে নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বায়তুল মোকাররমে হয়ে গেছে প্রথম দফার ঈদ জামাত। সকল মুসলমানের জন্য দোয়া করলাম। সারা বিশ্বে যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে তার জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। দেশের জন্য দোয়া করেছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদ মোবারক। বছর ঘুরে আবারও এসেছে খুশির ঈদ। জাতীয় ঈদগাহে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মাহফুজ মিশু। ঈদ মোবারক। আর 8:30টায় প্রথম জামাত, রাষ্ট্রপতিকে সাথে নিয়ে প্রথমবারের মতো এই জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি দেখছেন সেখানকার অবস্থা? দেবাশিস, ঈদ মোবারক। এখানকার অবস্থা যদি বলি তাহলে মনে হচ্ছে যে সব পথ সম্ভবত একটি লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে, সেটি হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে। সাম্প্রতিক সময়ে প্রতি বছরই রমজানের পরে এই ঈদ উল ফিতর উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি কাভার করতে আমাদের এখানে আসার সৌভাগ্য হয়, সুযোগ হয়। কিন্তু এবার এত মানুষ এখানে আসছেন, এবং ঢাকা তো বটেই, আমরা আশপাশের যে সমস্ত জেলা, বিশেষ করে গাজীপুর, নরসিংদী, সেখান থেকে বহু মানুষকে এখানে আসতে দেখেছি। এর পেছনে সম্ভবত একটি বড় কারণ হচ্ছে যে বহু বছর পর বিএনপির যিনি এখন চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদ উদযাপন করছেন 17-18 বছর পর। ফলে বিএনপি নেতাকর্মী এবং তার কর্মী সমর্থকদের ভিতরে একটা আলাদা, সেটি একটি বাড়তি তাৎপর্য যুক্ত করেছে। সেই কারণেই হয়তো এবার ঈদে মানুষের উপস্থিতির সংখ্যা গেলবারের চেয়ে বেশ খানিকটা বেশি। এবং আপনি জানেন জাতীয় ঈদগাহ যে ময়দান, যেখানে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি এখানে এই নামাজে অংশ নেওয়ার কথা। তারা সহ প্রায় 330 জন ভিআইপি, ভিভিআইপি এখানে এই নামাজে অংশ নেবেন। এর মধ্যে 90 জনের মতো মহিলা ভিআইপিও রয়েছে। ফলে নারী থেকে পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ সবাই কিন্তু এখানে আসছেন। এবং প্রত্যেককে নির্ধারিত যে নিরাপত্তা ব্যবস্থাপনা, অর্থাৎ কেউ ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না, কোনো ধরনের মেটালিক কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না, সেটি নিয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং এখানে আগত যে সমস্ত মুসল্লি, তাদের অন্তত অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি যে তারা আসলে কি চান, কি প্রার্থনা করবেন আল্লাহর কাছে। তারা স্পষ্ট করে বলছেন, বিশেষ করে 1 মাসের রোজা শেষে তাদের প্রার্থনা দুটো। একটা হচ্ছে যে তারা যেন নিজে সুস্থ থাকে, দেশটা যেন স্থিতিশীল থাকে, এই দেশে যেন আর কোনো প্রকার হানাহানি, মারামারি, বিদ্বেষ, মানুষে রাজনৈতিক দলে দলে যে দ্বন্দ্ব, সেগুলো যেন অবসান হয়। সেই সাথে ইসরায়েল ইরান যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তারা বলছেন সারা পৃথিবীতে মুসল্লিরা, বিশেষ করে সব শ্রেণী পেশার মানুষ যেন শান্তিতে থাকে, পৃথিবীর অর্থনীতি যেন স্থিতিশীল হয়, বাংলাদেশটা যেন ভালো থাকে। আবহাওয়া সম্পর্কে একটু বলে রাখি দেবাশিস, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে, এবং সরকার তথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি, যদি বড় ধরনের বৃষ্টি নামে 8:30টার আগে, তাহলে এই প্রধান জামাতটি কিন্তু বায়তুল মোকাররম কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেখানে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। যদিও এখানে 90,000 থেকে 1 লাখ মানুষ ধারণ ক্ষমতা এই জাতীয় ঈদগাহের, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত মানুষের যে ঢল, বিশেষ করে ডানে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল, সেদিকে পেছনে প্রেস ক্লাব, বাম দিকে রমনা, সব দিক পর্যন্ত এখনও কিন্তু মানুষের বিশাল লাইন। ফলে এই মানুষগুলো আদৌ ঈদগাহের ভেতরে জায়গা পাবেন কিনা সেটি নিয়ে আমরা সত্যি সন্দিহান। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবার হয়তো এই রাস্তায় তাদেরকে নামাজ আদায় করতে হবে, এবং এর সঙ্গে যদি বৃষ্টি আসে তাহলে সেটির জন্য একটি বাড়তি ভোগান্তি যুক্ত হতে পারে। মসজিদে ঈদগাহে নানা ধরনের খুতবা চলছে। রমজানের তাৎপর্য এবং আজকের এই ঈদের আনন্দের, আমরা কথা বলছিলাম মাহফুজ মিশুর সাথে জাতীয় ঈদগাহ থেকে। এই মুহূর্তে আমরা দেখছি মিরপুরের একটি মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সেখানে রয়েছি সরাসরি। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى
فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى চলে যাচ্ছি জাতীয় ঈদগাহ ময়দানে। 8টা 7 বাজে, অর্থাৎ ঘড়ির নির্ধারিত সময় অনুযায়ী আর 23 মিনিট পরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনি জানেন ঈদের 2 রাকাত নফল নামাজ মুসল্লিরা একসঙ্গে আদায় করেন এক মাসের সিয়াম সাধনা শেষে, এবং মুসল্লিরা এবার খুবই খুশি, কারণ এবছর তারা 30টি রোজা পেয়েছেন। অনেক মুসল্লি বলছিলেন যে 30টি রোজা পাওয়া অর্থাৎ পূর্ণ রমজান পাওয়া একটি সৌভাগ্যের বিষয়। একই সাথে তারা যেটি বলছিলেন যে ঈদ একটি আনন্দের উৎস, যেরকম একই সঙ্গে ঈদ কিভাবে উদযাপিত হচ্ছে, শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে কিনা, ঈদ যাত্রা কেমন হলো, ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এগুলোকেও তারা বিবেচনা নিচ্ছেন। এবং তারা বলছিলেন সব দিক দিয়ে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও দেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকায় মানুষের মধ্যে এবার ঈদের আবেগ বলেন, উচ্ছ্বাস বলেন, সেটা বেশ খানিকটা বেশি পরিলক্ষিত হচ্ছে। আপনাকে এখনো বলে আর মাত্র 20 মিনিটের মতো বাকি, কিন্তু ঠিক রাস্তায় এখনো অপেক্ষমান কত মানুষ আছেন এই জামাতে অংশ নেওয়ার জন্য, সেটি বোধ করে গুণে শেষ করা যাবে না। জানিয়ে রাখা ভালো, জাতীয় ঈদগাহ ময়দানের ধারণ ক্ষমতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতে 90,000, আশপাশের এলাকা সহ বসলে আরো 10,000 মানুষ বসতে পারে। এই হিসাবটি কিন্তু খুবই গাণিতিক এবং স্কোয়ার ফিট অনুযায়ী মেপে বলা, কিন্তু আমাদের ধারণা এরই মধ্যে ভেতরে, অর্থাৎ ঈদের জামাতের যে মূল আয়োজন, সেখানে 90,000-এর বেশি মানুষ বা লাখখানেক মানুষ এরই মধ্যে প্রবেশ করেছে। রাস্তায় এখনো ঠিক কত মানুষ রয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। ফলে নির্ধারিত জামাত যখন শুরু হবে, তখন এই মানুষগুলো ঠিক কোথায় কিভাবে নামাজ পড়বেন, সম্ভবত তাদেরকে রাস্তায় যে বসে পড়বেন সেটির মতো কিন্তু পরিস্থিতি নাই। ফলে সাম্প্রতিক সময় আমরা এত মানুষ দেখিনি, এবং কেন এত মানুষ এবার জাতীয় ঈদগাহে আসছেন সেটি নিয়ে আমরা কথা বলার একটু চেষ্টা করছিলাম। এবং সেটি বলতে গিয়ে বা সেটি জানতে গিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, ধরেন ঢাকার আশপাশের যে জেলা, বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, এমনকি ঢাকার বিভিন্ন ওয়ার্ড, মতিঝিল থেকে শুরু করে মিরপুর, গাবতলী, একেবারে কমলাপুর, যাত্রাবাড়ি, সেখান থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এবং বিভিন্ন সাধারণ মানুষ এসছেন, এবং তারা মনে করছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেখানে নামাজ আদায় করবেন, সেখানে একই সঙ্গে জামাত যদি আদায় করা যায়, বড় জামাতে যদি নামাজ আদায় করা যায়, তাতে যেরকম এক ধরনের বেশি সওয়াবের সম্ভাবনা রয়েছে, একই সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ আদায় করলাম, এরকম একটা অনুভূতিও কিন্তু দলের অনেক নেতাকর্মীর, বিএনপির অনেক নেতাকর্মীর মধ্যে কাজ করছে। ফলে প্রচুর মানুষের ভিড়, এবং তারা এটিও মনে করেন যে এতগুলো মানুষ একসাথে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা কবুল হয়। আমরা এবার নারীদের উপস্থিতিও কিন্তু ব্যাপক পরিমাণে দেখতে পেয়েছি। নারীদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা রয়েছে, এবং দেবাশিস, যেটি আপনাকে একটু আগে বলছিলাম, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধান বিচারপতি ছাড়াও কিন্তু প্রায় 330 জনের মতো ভিআইপি এবং ভিভিআইপির জন্য এখানে নামাজের আয়োজন রয়েছে, এবং সেই জায়গায় অন্তত 90 জন নারী ভিআইপিও রয়েছে। ফলে তারাও এসছেন, নারীরা আলাদাভাবে ঘেরা যে অংশ, সে অংশে প্রবেশ করেছেন। খুতবা চলছে, 8:10 বাজে, আর 20 মিনিট পর নামাজ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এখানে এসে পৌঁছাননি, ধারণা করা হচ্ছে যে 8:20 নাগাদ তিনি এখানে এসে পৌঁছাবেন। এবং আবারও বলে রাখি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া। আজকে সকালে
মাহফুজ মিশু আপনার কাছ থেকে আপডেট নিচ্ছিলাম। আমাদের আরেক সহকর্মীও জাতীয় ঈদগাহ ময়দানে রয়েছেন, সাইফুদ্দিন রবিনের কাছে এবার একটু যেতে চাই। রবিন, আপনি তো জাতীয় ঈদগাহ ময়দানেই রয়েছেন, তো ভেতরে রয়েছেন। এই মুহূর্তে কারা কারা এসেছেন ঈদগাহ ময়দানে? আমরা মিশুর কাছ থেকে যেমনটি শুনলাম যে একটু পরেই প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে এসে পৌঁছাবেন 8টা 20-এ, কিন্তু এই মুহূর্তে কারা উপস্থিত রয়েছেন? ঈদের নামাজ এবং মানুষের অংশগ্রহণে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, ঢাকা কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সকাল থেকে বলা চলে নির্ধারিত সময় জাতীয় ঈদগাহে তারও আগে থেকে হয়েছেন এই ঈদগাহ ময়দানে। যে আবহাওয়ার শঙ্কা ছিল শঙ্কা দূর করে দিয়ে নির্মল পরিবেশে বড়দের নামাজ আদায় এখন এই মুহূর্তে এই ঈদের ভিতরে যে তাৎপর্য গুরুত্ব সেসব তুলে এবং মধ্য দিয়ে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য ঈদের স্থাপিত হয়েছে। এখন বয়ানের মধ্যে দিয়ে ঈদের তাৎপর্য তুলে ধরা হচ্ছে, সেসবের মধ্য দিয়ে কি করে আসলে এই আনন্দ হয়ে উঠলো দীর্ঘ 30 দিনের সিয়াম সাধনার পর, ইবাদতের পর, কিংবা আল্লাহর নৈকট্য লাভের জন্য পাপ পঙ্কিলতা দূর করার দিন শেষে যে ঈদ, সেই ঈদটিকে উদযাপন করা কিংবা আনন্দে নিজেদেরকে আনন্দে উদযাপনের মধ্যে দিয়ে ঈদকে রঙিন করে তোলার যে বিষয়গুলো, সেগুলো আসলে তুলে ধরা হচ্ছে বয়ানের মধ্য দিয়ে। রাগ অনুরাগ, বিরাগ অভিমান কিংবা আজকে কারো প্রতি কোনো রকমের যেন কিংবা খানিকটা না থাকে বয়ানের মধ্যে তুলে ধরা হয়েছে। যারা ধর্মীয় বক্তা চিন্তা এবং জবানের বা জীবিকার নিয়ন্ত্রণের কথা, অনিয়ন্ত্রিত আচরণ গোটা দেশ কারো হতে পারে, সেসব বিষয়গুলো এবং সেইসব বিষয়গুলো জীবনযাপন চর্চা কিংবা সংযোগী আচরণ করেন, তুলে ধরা হচ্ছে। আনন্দের দিন সেই সব রোজার শেষে যে বাচ্চারা নিয়ে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন যুক্ত হয়েছিলেন জাতীয় ঈদগাহ ময়দান থেকে। আমরা জানি যে এবারে ঢাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠেও এক বড় ধরনের ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى
مطلع الفجر الله أكبر سبحان الله سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر জাতীয় ঈদগাহ ময়দানে এবং একই সঙ্গে আমরা এতক্ষণ ছিলাম পুরাতন বাণিজ্য মেলার মাঠে, যেখানে একদিকে নামাজের প্রস্তুতি চলছে, অন্যদিকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে পুরাতন বাণিজ্য মেলা। যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। সিলেটেও ঈদের জামাতের প্রস্তুতি চলছে। আমরা নাবিলের কাছে জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সিলেটের আজকে আবহাওয়া কেমন দেখছেন এবং নামাজের প্রস্তুতি কি চলছে? তো কখন ঈদের জামাত শুরু হবে? দেবাশিস, দেখুন, যে আবহাওয়া নিয়ে অনেকটা শঙ্কা ছিল, অর্থাৎ গতকাল পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু আজ ভোর থেকে আমরা যেটি দেখছি যে সিলেটের আবহাওয়া কিন্তু বেশ ভালো, অর্থাৎ রোদ উঠেছে। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে, এবং পুরো ময়দান এখন যারা মুসল্লি আছেন তাদের পদচারণায় পুরোটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে আসলে শাহিদগাহ ময়দানে আর তিল ঠাঁই নেই। শাহিদগাহ ময়দানের বাইরে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও আসলে মানুষের, মুসল্লিদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ আগে এখানে আসলে যে বয়ান, নামাজের আগে সেই বয়ান শেষ হয়েছে, এবং সেই বয়ানে যারা এই নামাজ আদায় করতে এসেছেন তাদেরকে আসলে জাকাত, তাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য আসলে জাকাতের যে গুরুত্ব সেটি আসলে এখানে বয়ান করা হয়েছে। পাশাপাশি দেশকে ভালোবেসে সততা, ন্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের আগামীর যে অগ্রযাত্রা, সেখানে সাধারণ মানুষের কিভাবে আসলে কন্ট্রিবিউশন থাকতে পারে, সহযোগিতা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আসলে এখানে বয়ান দেওয়া হয়েছে। এবং যেখানে এটাই বলা হয়েছে যে দেশপ্রেম, সততা, এইটা নিয়ে আসলে সাধারণ মানুষ, মুসল্লি যারা, তারা যাতে আগামীতে বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করেন, সেই প্রত্যয়, সেই আহ্বান এখানে বয়ানে রাখা হয়েছে। বাইরে আসলে ইসলামের যে পরিপূর্ণ যে বিধান, সেই বিধান মেনে যারা মুসল্লিরা আছেন তারা রমজানের যে 30টা দিন তারা অতিবাহিত করেছেন সিয়াম সাধনার মধ্য দিয়ে। সেই যে সাধনা, সেটি যাতে সেই যে সাধনার মধ্য দিয়ে আসলে আগামীর যে দিনগুলো, সেই দিনগুলো যাতে মুসলিম উম্মার
সাধারণ মানুষরা তারা কাটাতে পারেন সেই আহ্বানটুকু সেই বয়ান রাখা হয়েছে। এবং এই যে শাহিদগাহ ময়দান, সেই শাহিদগাহ ময়দানে আর 10 মিনিট পর অর্থাৎ এখন 8:20 বাজে, 8:30 অর্থাৎ 8:30টায় ঈদের প্রধান জামাত সিলেটে অনুষ্ঠিত হবে। এর বাইরে আমরা আরো যেটি জানি যে সিলেটের শাহজালাল মাজার যে মসজিদ, সেখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এর বাইরে শাহপরান মাজার মসজিদেও আসলে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আমরা যেটি জানতে পেরেছি। এরকম সিলেট জেলায় 3000 স্থানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সিলেট মহানগরীর প্রায় 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটি দেখেছি যে যারা এই যে শাহিদগাহ ময়দানে প্রবেশ করছেন তাদের কিন্তু তল্লাশি করেই তাদের মূলত এই ময়দানের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং যারা আসলে যানবাহন নিয়ে এসেছেন তাদেরকে বেশ দূরেই আসলে যানবাহনকে আটকে দেওয়া হয়েছে, যাতে যারা মুসল্লিরা আছেন তারা নির্বিঘ্নে এই যে ঈদের যে জামাত, সেই জামাতটি তারা এখানে আদায় করতে পারেন। আমরা দেখেছি যে এই মুহূর্তে এই যে ঈদের জামাত, সেই জামাতে এসে উপস্থিত হয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল চৌধুরী, তারাও 2জন মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। সিলেটের সিটি কর্পোরেশন প্রশাসক সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা সিলেট বিভাগের দায়িত্বে যারা রয়েছেন তারাও আসলে সেই শাহিদগাহ ময়দানের যে ঈদের জামাতের জন্য তারা এখানে অংশ নিয়েছেন। এবং নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে সেই চিত্রই দেখতে পাচ্ছেন যে পুরো ঈদগাহ মাঠ জুড়ে এখন টুপি এবং সাদা পাঞ্জাবি পরিহিত যারা সাধারণ মুসল্লিরা এসেছেন তাদের উপস্থিতি। এবং আমাদের যত দূর চোখ যাচ্ছে শাহিদগাহর যে পুরো এলাকার জুড়ে যে সড়কগুলো, সেই সড়কগুলোতে আসলে এই মুসল্লিদের যে নাবিল আপনি থাকুন, আমরা নিশ্চয়ই আবারও শাহিদগাহ ময়দানে সিলেটের খবরাখবর জানতে যাব। এই মুহূর্তে আমরা বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে দেখতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন 8:20 পরবর্তী সময়ে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেই দৃশ্যটি দেখতে চাই। ফুরকান অর্থ হলো পার্থক্যকারী। কোরআনের মাধ্যমে আমরা হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মাঝে পার্থক্য করতে পারি, কল্যাণ এবং অকল্যাণের মাঝে পার্থক্য করতে পারি, সুন্নত এবং বেদাতের মাঝে পার্থক্য করতে পারি, তাওহীদ এবং শিরিকের মাঝে পার্থক্য করতে পারি। কোনটা সঠিক সভ্যতা, সুস্থ এবং নিরাপদ সভ্যতা, আর কোনটা বক্র সভ্যতা, অপবিত্র এবং বিশ্রী সভ্যতা, এই দুটার মাঝে পার্থক্য আমরা কোরআনের মাঝে করতে পারি, কোরআনের মাধ্যমে করতে পারি। এজন্য কোরআনের নাম হলো আল ফুরকান। আল ফুরকান কোন পথে সমাজ পরিচালনা হলে, রাষ্ট্র পরিচালনা হলে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, আমানত রক্ষা হবে, ঈমান রক্ষা হবে, এটা আমরা কোরআন কারীমের থেকে হেদায়েত নিতে পারি। সেজন্য আল্লাহ বলেছেন কোরআনের এই নিয়ামত যেহেতু তোমরা রমজানে দান করেছো, পেয়েছো, লাভ করেছো, কাজে তোমরা রমজানে রোজা রাখো। রোজা যখন আদায় করতে পারলাম, রমজানের মতো এই বরকতপূর্ণ মাস আমরা হক আদায় করতে পারলাম যতটুকু পেরেছি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। সেজন্য এখন শুকরিয়া হিসেবে আজকে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর হলো রমজানের রোজার নিয়ামতের শুকরিয়া। সেজন্য এই দিন আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই ঈদের শিক্ষা কি? ঈদের শিক্ষা এটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, বিশাল কথা। ঈদ উল ফিতরের শিক্ষা, ঈদ উল ফিতরের শিক্ষা মধ্যে প্রথম কথায় এসে যায় হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদ উল ফিতরের শিক্ষার মধ্যে দ্বিতীয় কথা আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মুসলিম উম্মতের সভ্যতা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরাত, এটাই মুসলিম উম্মতের সভ্যতা। আমাদের ইসলামের শিক্ষা পূর্ণাঙ্গ। এটার মধ্যে আকীদা থেকে নিয়ে একবারে সাধারণ শিষ্টাচার যেগুলো আদব, ছোট ছোট আদব, ও সব কিছুকে বেষ্টন করে ইসলামের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। দ্বিতীয়ত এই আপনার ঈদ উল ফিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা
তাওহীদের পর, সুন্নাহর পর, সিরাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বলেছেন, ওই শিক্ষাটা আমি এখন এই হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন এবং গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করুন। এখন আমরা বসে পড়ি, এখন সবাই বসে পড়ি। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত এই হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা এসেছেন, তখন দেখলেন মদিনাবাসী তাদের দুটা দিন, বছরের 2 তারিখ 2টা দিন তারা উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই 2 দিনের প্রেক্ষাপট কি? বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনাবাসী উত্তর দিলেন যে আমরা যখন, এখন তো আপনাকে আমরা পেয়েছি, ইসলামের নিয়ামত পেয়েছি, যখন ইসলামের নিয়ামত ওহির এলেম আমাদের কাছে ছিল না, মূর্খতার পরিবেশ ছিল, তখন আমাদের এটা নিয়ম ছিল যে আমরা এই 2 দিন পালন করতাম, এই 2টা দিন উৎসব করতাম আমরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন, উত্তম 2টি দিন দান করেছেন, ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এর মানে হলো মুসলিম উম্মতের আনন্দ, উৎসব, পর্ব এসব কিছু স্বতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক জাতির একটা উৎসব আছে, পর্ব আছে। ওয়াহাদা ঈদুনা, আমাদের ঈদ হলো এই ঈদুল ফিতর, ঈদুল আযহা, এগুলো হলো আমাদের ঈদ। সেজন্য মুসলিম উম্মত আনন্দ, উৎসব, পর্ব এসব কিছুর মধ্যে স্বতন্ত্র শিক্ষা রাখে। এবং মুসলিম উম্মতের ঈদ এটা হলো পবিত্র ঈদ, তাওহীদের ঈদ, এটার মধ্যে কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কোনো পাপাচার নাই, এটা নিছক কথা নয়, বরং তাওহীদ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর দেওয়া শরীয়ত আমাদের জিন্দেগিতে বাস্তবায়নের জন্য ঈদ। আমরা যদি এই রমাদানুল মুবারক এর সিয়ামের শিক্ষা এবং আজকের ঈদুল ফিতরের শিক্ষা ধরে রাখতে পারি সব স্তরে, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল। মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা, ঈদুল ফিতর উপলক্ষে যে বার্তা, ওই বার্তাটা আমি পড়েছি, ওখানে একটা কথা আমাকে খুব আমি মুগ্ধ হয়েছি এই কথাটায়। উনি বলেছেন, সিয়ামের যে শিক্ষা, এটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আমাদেরকে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা আমরা অনেকে খেয়াল করি না। আমরা মনে করি যে এটা ঈদুল ফিতরে আসলাম, ঈদগাতে আসলাম, 2 রাকাত নামাজ পড়ে চলে গেলাম, কাজ শেষ। তা নয়, রমজান এবং ঈদুল ফিতর গভীর শিক্ষা বহন করে। সেই শিক্ষা এখান থেকে নিতে হবে। আর সেই শিক্ষা শুধু ব্যক্তি জীবনে নয়, শুধু পারিবারিক জীবনে নয়, এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, পররাষ্ট্র নীতি, সব জায়গায় এই শিক্ষা আসতে হবে। সেটা হলো কোরআন করিমকে যদি আমরা ফুরকান হিসাবে গ্রহণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি আমরা নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করি, তাহলে আমরা সফল ইনশাআল্লাহ। নামাজের সময় হয়ে গিয়েছে। অনেকে বলেন যে সংক্ষেপে ঈদুল নামাজের পদ্ধতি বলে দেওয়ার জন্য, এটা তো সব মুসলমানের এমনি জানা। তারপরে যেহেতু বছরে একবার আসছে ঈদুল ফিতর, একটু আলোচনা করে নেওয়া যায়। 2 রাকাত নামাজ আমরা জানি, নিয়ত ঈদুল ফিতরের নামাজের নিয়তে আমরা এসেছি, সে নিয়তে এখন আমরা দাঁড়াবো, নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নিয়ত হয়ে গেল, থাকলো এটার নিয়ম। ফজরের নামাজ আজকে আমরা পড়েছি 2 রাকাত ফজরের নামাজ।
ধরেন ওরকম পদ্ধতিটা ওরকমই, এটা হলো ওয়াজিব ঈদুল ফিতরের নামাজ, পদ্ধতি ওরকম, পার্থক্য শুধু কি, পার্থক্য হলো প্রথম রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর আছে আর দ্বিতীয় রাকাতে 3টা অতিরিক্ত তাকবীর। প্রথম রাকাতের তাকবীরগুলো সূরা ফাতিহার আগে, আর শেষ রাকাত দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো হলো ফাতিহা সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে। বাস আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাবো, ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত উঠাবো, ছেড়ে দিব, আল্লাহু আকবার হাত উঠাবো, বেঁধে ফেলবো। তারপরে সূরা কেরাত হবে, ফাতিহা সূরা, এরপরে রুকু সাজদা, দ্বিতীয় রাকাত শুরু হবে, সূরা ফাতিহা সূরা পড়া হবে, রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর, আল্লাহু আকবার হাত উঠাবো, ছেড়ে দিব, আল্লাহু আকবার হাত উঠাবো, ছেড়ে দিব, আল্লাহু আকবার হাত উঠাবো, ছেড়ে দিব। এরপরে আল্লাহু আকবার বলা হবে, ওটা হলো রুকুর তাকবীর, চতুর্থ তাকবীর যেটা হলো রুকুর তাকবীর, ওই তাকবীরের পর আমরা রুকুতে যাব। আল্লাহ তাআলা আমাদের সিয়ামের, হ্যাঁ বুঝা যায় না কি বলে, হ্যাঁ সানার পরে, তাকবীরটা সানার পরে, প্রথম আমরা তাকবীরে তাহরিমার পর সানা পড়বো, তারপরে তাকবীর অতিরিক্ত তাকবীরগুলো হবে। আমরা সকলে দাঁড়িয়ে ডানে বামে দেখে কাতার সোজা করি, সামনের কাতারগুলো আগে পুরা করি, আমি আপনার অনুমতি নিয়ে কাতারের মাঝখানে যেন ফাঁকা না থাকে লক্ষ্য রাখি। নামাজ শুরু হবে, নামাজ শরীক হবে, নামাজ শেষ হওয়ার পর আবার আসুক, বাস। জি জি সেটাই সেটাই, ধন্যবাদ ভাই। সাংবাদিক ভাইদেরকে লক্ষ্য করে আমি অনুরোধ করছি, আপনারা ক্যামেরা তো ফিট করে রেখেছেন, হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যেভাবে ইচ্ছা এভাবে ছবি তুলেছেন, ভিডিও করেছেন, কিন্তু এখন আল্লাহর দরবার আমরা দাঁড়াচ্ছি, নামাজ শুরু হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, মেহরবানি করে আপনারা এখন ক্যামেরা রেখে নামাজে শরীক হবেন, নামাজের সালাম ফিরবার পর আবার আসেন এই জায়গায়, কারণ নামাজটা আল্লাহর দরবারে, আল্লাহর জন্য। কে কিভাবে রুকু করছে, সাজদা করছে, ওটা আপনি দুনিয়াবাসীকে দেখাবার জন্য নামাজ নয়। সেজন্য আপনারা রেখে, ক্যামেরা রেখে নামাজে চলে যাবেন, নামাজ সালাম ফিরবার পর এদিকে আসবেন। আপনারা সবাই কাতার সোজা করুন, সবাই নীরবতা অবলম্বন করুন, ধন্যবাদ। ঈদুল ফিতরের জামাত শুরু হচ্ছে। নামাজ শুরু হয়ে যাচ্ছে, কাতারগুলো আমরা খেয়াল করে সোজা করি, সামনে খালি জায়গা না রাখি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان
فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر الله أكبر.
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার السلام عليكم ورحمة الله السلام عليكم السلام ورحمة عليكم ورحمة الله الله. السلام عليكم ورحمة الله أستغفر الله أكبر، أستغفر الله أكبر. أستغفر الله اللهم لا أنت السلام إله منك إلا السلام الله. تباركت يا ذا الجلال لا والإكرام إله اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا أنت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. عباد الله، إن الله سبحانه وتعالى أكرمنا بشهر رمضان المبارك وأردفه بشوال المكرم بعيد الفطر، وإن لكل قوم عيدا وهذا عيدنا، كما قال نبينا خاتم النبيين وسيد المرسلين ورحمة للعالمين محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وسلم. وإن الله سبحانه وتعالى أكرمنا بالعيد السعيد، بالعيد الطاهر من كل جاهلية ومن كل شوب من شوائب البدعة والكفر والشرك، فنحمد الله سبحانه وتعالى على أن رضي لنا الإسلام دينا وأتم علينا نعمه. نقول في صباحنا وفي مسائنا عن صميم القلب: رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. قال النبي صلى الله عليه وسلم: من قال إذا أصبح 3 مرات ومن قال إذا أمسى 3 مرات هذه الدعوة، هذا الدعاء، وهذه الكلمة المباركة، هذه الكلمات المباركة، من قالها صباحا ومساء يقول النبي صلى الله عليه وسلم: كان حقا على الله أن يرضيه يوم القيامة. فأبشروا بهذه الفضيلة يا عباد الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. واعلموا أن النبي صلى الله عليه وسلم فرض زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة. روى هذا الحديث الإمام البخاري في صحيحه. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله.
আমরা জাতীয় ঈদগাহ ময়দানে রয়েছি, সেখানকার দৃশ্য দেখছি। নামাজ কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের সহকর্মী মাহফুজ মিশু রয়েছেন সেখানে। মিশু, নামাজ তো শেষ হয়ে গেল, আর কি আনুষ্ঠানিকতা রয়েছে এখন? নামাজের পরে দেবাশিস খুতবা চলছে, দোয়া পড়া চলছে এবং সামনে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, রয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধান বিচারপতি রয়েছেন, এছাড়া মন্ত্রী পরিষদের সদস্যরা, তিন বাহিনীর সিনিয়র কর্মকর্তাবৃন্দ, ঢাকার দক্ষিণের যিনি প্রশাসক তিনি রয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। সব মিলিয়ে প্রায় 330 জন ভিআইপি ভিভিআইপি এই জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করছেন। এখন সেই আনুষ্ঠানিকতা চলছে। বাইরে যদি আমরা দেখি যে ঈদগাহ ময়দান যেটি ছিল ভেতরে, সেটি ছাড়িয়ে কিন্তু রাস্তায় প্রচুর মানুষকে আজকে নামাজ পড়তে হয়েছে এবং নামাজ শেষে অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন, কারণ গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। আমরা কোথাও কোথাও কোলাকুলি করতে দেখছি, মানুষের ভিতরে ছবি তোলা, নানা আনুষ্ঠানিকতা সেগুলো চলছে এবং একটু পরেই মোনাজাত হবে এবং সেই মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব, মুসলিম উম্মার শান্তি কামনা করে, সারা পৃথিবীর মানুষের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হবে। এবং এখানে যে মুসল্লিরা এসেছিলেন, যারা আসছেন এবং যারা এখন বেরিয়ে যাচ্ছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটা বলছেন, আসছে একটি বছর যেন তাদের জীবনটা ভালো কাটে। এই জীবন বলতে কিন্তু এখানে আসা মুসল্লিরা কেবল তার ব্যক্তি জীবনের যেরকম সুস্থতার কথা বলেছেন, তারা রাষ্ট্রীয় জীবন তথা বাংলাদেশের মানুষ যেন স্থিতিশীল থাকে, তাদের সব অভাব অনটন চ্যালেঞ্জ যেন দূরীভূত হয়, একই সাথে সারা পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে, মানুষে যে হানাহানি, বিদ্বেষ, সমাজে বিদ্যমান যে বৈষম্য, নানান অনিয়ম, দুর্নীতি, নানান ষড়যন্ত্র, সেগুলো যেন দূরীভূত হয়, সেই প্রত্যাশা 1 মাস রোজা রেখে মুসল্লিরা সর্বশক্তিমান আল্লাহর কাছে করেছেন। এবং তারা এটিও বিশ্বাস করতে চান, একসাথে অনেক মানুষ সর্বশক্তিমান আল্লাহর কাছে হাত তুললে সেই প্রার্থনা আল্লাহ কবুল করেন। ফলে এখানে যে প্রায় 1,00,000 মানুষ কিংবা লাখের বেশি মানুষ সর্বশক্তিমান আল্লাহর কাছে যেটি চাচ্ছেন, সেটি নিশ্চয়ই স্রষ্টা শুনবেন। আপনাকে বলছিলাম দেবাশিস, আবহাওয়ার কথা, সকাল থেকেই আবহাওয়ার একটা গুমোট আবহাওয়া হয়েছে এবং একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু নামাজ বিঘ্নিত হতে পারে সেই বৃষ্টি এখন পর্যন্ত পড়েনি। নামাজ শেষ এবং নামাজ শেষের সঙ্গে সঙ্গেই কিন্তু এখন আস্তে আস্তে বৃষ্টির মাত্রাও বাড়ছে। এবং আমরা যেমনটা বলছিলাম, সাম্প্রতিক সময়ের ঈদের জামাতগুলোর চেয়ে আজকের ঈদের জামাতে কিন্তু মানুষের যে উপস্থিতি, মানুষের যে পরিমাণ, সেটি অনেকাংশে বেশি। অনেকাংশে বলতে সত্যিকার অর্থে অনেকাংশে বেশি। ধরেন পেছনের দিকে জাতীয় ঈদগাহ ময়দানের পেছনের দিকে জাতীয় প্রেস ক্লাব, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেদিকে মানুষ নামাজ পড়েছেন। ডান দিকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের কাছাকাছি পর্যন্ত মানুষ নামাজ পড়েছেন। বাম দিকে একেবারে রমনা পর্যন্ত মানুষ নামাজে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন। ফলে এত মানুষের উপস্থিতি, মানুষের এই যে প্রাণবন্তভাবে ঈদ উদযাপনের যে প্রস্তুতি, সেটি আসলে বার্তা দেয় যে ঈদ মানে হচ্ছে কেবল আনন্দ নয়, ঈদ মানে কেবল খুশি নয়, ঈদ মানে হচ্ছে মানুষের মিলন, মানুষের সঙ্গে মানুষের সহমর্মিতা, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, মানুষের যে হানাহানি, বিদ্বেষ, সেটি দূর করা। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, স্টপ ওয়ার, ইরান, ইসরায়েল, ইউএসএ, সেভ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশের এই মুসল্লিরা এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে তাদের যে বার্তা, তাদের যে মনোভাব, সেটি তারা স্পষ্ট করছেন। এবং একই সাথে অনেকে সরকার প্রধানকে অভিনন্দন জানাচ্ছেন, বেসরকারি যারা নন এমপিওভুক্ত শিক্ষক, তারা তাদের দাবি জানাচ্ছেন। ফলে এই ঈদের আয়োজন কিন্তু ঈদ কেবল ধর্মীয় আয়োজন ছাড়িয়ে এটি মানুষের নানা চাওয়া পাওয়ারও একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সব মিলিয়ে সকাল 6:30 থেকেই কিন্তু ঈদের এই জামাতে আসার জন্য মানুষের যে প্রাণান্তকর চেষ্টা ছিল, সেটি আসতে পেরেছেন এবং অনেকেই বলছেন যে তারা অত্যন্ত খুশি যে এত বড় জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন এবং আদায় শেষে তারা আবার নিজ বাড়িতে ফিরছেন। এবং একটি প্রচলিত রীতি রয়েছে যে ঈদের নামাজে মানুষ যে পথে আসে আরেকটি পথ দিয়ে বাড়ি ফিরতে হয়। ফলে সে কারণেই যারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এসছেন, তারা হয়তো রমনার রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা আগে হয়তো রমনার রাস্তা দিয়ে আসছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রেস ক্লাবের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা ভূমিকার কথা একটু বলি, যেহেতু এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করেছেন, ফলে সেখানে একদম এসএসএফ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, নিয়মিত পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা অনেকেই রয়েছেন। এর পাশাপাশি সরকারের সাবেক উপদেষ্টারা অনেকে এখানে নামাজ পড়েছেন। ফলে সেই হিসাবে এখানে নামাজের যে শৃঙ্খলার কথা বলি, যে নিরাপত্তার কথা বলি, সেটি কিন্তু সর্বোচ্চ পরিমাণ বজায় ছিল এবং এখনও রয়েছে। আমরা সোয়াটের সদস্যদেরকে দেখেছি
নামাজের আনুষ্ঠানিক মোনাজাত শুরু হয়েছে, যদিও বাইরে যারা আছেন তারা অনেকেই আসলে চলমান অবস্থায় রয়েছেন। জি আমরা দেখতে পাচ্ছি মোনাজাত চলছে। আমরা সরাসরি যদি আপনাদেরকে ভেতরে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের ক্যামেরায় যদি মোনাজাতটা দেখাতে পারি তাহলে সেটি বোধ করি আরো ভালো হবে। আপনি মোনাজাতের ছবি নিন দাদা। اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. آمين اللهم آمين. يا الله আপনি মেহেরবানি করে আমাদের এই সালাত আপনি মেহেরবানি করে ভরপুর কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সালাতুল ঈদের এই ইবাদতকে আপনি কবুল করেন মাওলা। আমিন। ঈদুল ফিতরের আনন্দ ইয়া আল্লাহ সকল মুসলিম উম্মতকে আপনি দান করেন, উম্মতে মুসলিমার সকল সদস্যকে দান করেন মাওলা। আমিন। আমাদের সকল মুমিন মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রমজানে আমরা যত দোয়া করেছি, তওবা করেছি, ইস্তেগফার করেছি, ইয়া আল্লাহ এই দোয়ার সুফল পুরো বছর যেন আমরা আমাদের জিন্দগিতে পেতে থাকি, সেভাবে আপনি আমাদেরকে কবুল করে নেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ যে তওবা করেছি এই তওবার উপরে অটল থাকতে পারি, আল্লাহ আপনার ফরজগুলো আদায় করতে পারি, গুনাহ থেকে ইয়া আল্লাহ অপরাধ থেকে পাপাচার থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ আপনার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশকে পুরা মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন মাওলা। আমিন। আপনার হেফাজতে রাখেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে আমানত এবং ঈমানের নিয়ামত দান করেন, শরীয়ত সুন্নতের নিয়ামত দান করেন, কোরআন কারীমের নিয়ামতের কদর করার, হক আদায় করার, শুকর আদায় করার আমাদেরকে তৌফিক নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমাদের এই দেশের শাসকগণ এই ঈদগাতে অনেকে আছেন, আল্লাহ আপনি তাদেরকে সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। নিরাপত্তার নিয়ামত দান করেন, আমিন। তাদের সবার নেক নিয়ত এবং হিম্মত বাড়িয়ে দেন, আমিন। সৎ সাহস বাড়িয়ে দেন মাওলা। আমিন। হকের উপরে তাদেরকে মজবুত করে দেন, আল্লাহ। ইনসাফের উপর মজবুত করে দেন, সকল জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে তাদের পূর্ণ হেফাজত করেন মাওলা। আল্লাহুম্মা ইয়া আল্লাহ আমিন। পূর্ণ হেফাজত করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ আপনি পূর্ণ হেফাজত করেন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ পুরা বিশ্বে ইয়া আল্লাহ অনেক ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিগ্রহ, আল্লাহ পুরা মুসলিম বিশ্বের মধ্যে ইয়া আল্লাহ আপনি এই রমজানের বরকতে, ঈদুল ফিতরের বরকতে ইয়া আল্লাহ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা। আমিন। সমস্ত ফিতনা ফাসাদ দূর করে দেন মাওলা, সব আমিন। ফিতনা ফাসাদ দূর করে দেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া করিম আমিন। ইয়া ওয়াহাব। ইয়া আল্লাহ মুসলিম উম্মতে মুসলিমের মধ্যে অনেকেই অনেক জায়গায় মজলুম হয়ে আছে, এই ঈদের সময় আল্লাহ আমরা আপনার দরবারে তাদের সবাইকে স্মরণ করছি। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে সব জুলুম থেকে হেফাজত করেন। আমিন। ইয়া আল্লাহ জালেমদের থেকে প্রতিশোধ নিয়ে দেন মাওলা আপনি। ইয়া আল্লাহ মজলুমদের নুসরত করার আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক নসিব করেন। আমিন। সমস্ত মুসলিম দেশগুলোকে, মুসলিম দেশের সরকারকে পুরো মজলুম উম্মতে মুসলিমার পাশে দাঁড়ানোর জন্য এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ সবাইকে তৌফিক দান করেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ মুসলিমদেরকে জুলুম থেকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ জালিমদেরকে আপনি শায়েস্তা করে দেন মাওলা। আমিন। ইয়া আল্লাহ কত জায়গায় মুসলমানরা মজলুম হয়ে আছে, আল্লাহ অসহায়, ইয়া আল্লাহ আপনি তাদের জন্য উত্তম অভিভাবক, আপনি নিজেই তাদের সবচেয়ে বড় অভিভাবক। ইয়া আল্লাহ আসবাবের দরজায় মাখলুকের মধ্যে আপনি তাদের জন্য অভিভাবক তৈরি করে দেন, আপনার প্রতিনিধি তৈরি করে দেন। আল্লাহুম্মা আনসুরিল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা লা ইয়াহতাদুনা হিলাতাম ওয়ালা আল্লাযীনা লা ইস্তাতিউনা হিলাতাম ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা। আল্লাহুম্মা জাআল লাহুম মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লাহুম মিন লাদুনকা নাসীরা। আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون.
سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين عيد مبارك জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, নামাজের পর মোনাজাত হয়েছে এবং মোনাজাতের পর যেটি হয় যে রীতি অনুযায়ী সবাই কোলাকুলি করছেন, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আমাদের সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন জাতীয় ঈদগাহ ময়দান থেকে যে এবারের ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, লক্ষাধিক মানুষ এসেছেন। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একসাথে নামাজ আদায় করেছেন এবং এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি সহ ভিআইপিরা এইখানেই নামাজ আদায় করেছেন ঈদের। এবং যে কারণে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে নামাজ আদায় করার জন্য ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে, যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তাই বিএনপির নেতাকর্মী, অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে।